গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং এভরিবডি। 9 এর আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম বেলদা প্রভাতী বালিকা বিদ্যালয়, সেই বালিকা বিদ্যালয়ের আমরা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গ্রুপ ডি। 4 এর গ্রুপ ডি। গ্রুপ ডি তে কি কোশ্চেন আছে? 4 এর দাগের প্রথমেই বলে নিই, তোমাদেরকে আমি প্রথমবার ক্লাস 9 এর ছাত্রদের বলছি, আমি প্রথমবার লিঙ্ক পাঠাবো। প্রতিবারের লিঙ্ক আমার পক্ষে পাঠানো সম্ভব নয়। তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো আমার প্রত্যেকটা ভিডিও অটোমেটিক্যালি তোমাদের কাছে পৌঁছে যাবে। বার্নৌলির নীতি তো তোমরা পড়েছো, বার্নৌলির নীতি জানো, বার্নৌলির নীতি জানো। আর হচ্ছে প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন, এটা তো পড়েছো। সেখানে কি বলেছে যে টিনের ছাউনির উপর বায়ু বেগ বেশি, তাহলে বায়ুর চাপ কম, ভিতরের চাপ বেশি, সেই জন্য ভিতরের চাপের ফলে ছাউনি উড়ে চলে যায়। ক্লিয়ার? এটা পড়েছো। তা বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন না, অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আমরা যদি লাল লিটমাস কাগজ যোগ করি তাহলে সেটা নীল বর্ণ ধারণ করে, এটা প্রমাণ করে যে এটা ক্ষারীয়। ক্লিয়ার? কোন অ্যাসিড স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয় না নাইট্রিক অ্যাসিড বেশি ব্যবহৃত হয়? ক্লিয়ার? এর অর বলছে অম্ল বৃষ্টি কাকে বলে না অ্যাসিড মিশ্রিত জলকে অম্ল বৃষ্টি বলে। আমরা জানি মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে, HCl কে মিউরিয়েটিক অ্যাসিড বলে, HCl কে আমরা জানি। 3 দাগে এ কি বলেছে? 3 দাগে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতি শক্তি সমান, কোনটির বেগ কম হবে ব্যাখ্যা করো। কি হবে? আমরা জানি কে ইকুয়াল টু কি হয়, p²/2m এটা জানি তো। হ্যাঁ, তাহলে দেখো কে যদি আমার কে এর সঙ্গে এম এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তাহলে যার ভর কম তার গতিশক্তি বেশি, গতিশক্তি বেশি মানে তার কি বেশি হবে? বেগ বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, ক্ষমতার মাত্রিয় সংকেত কি? ক্ষমতার মাত্রিয় সংকেত বি, ক্ষমতার মাত্রিয় সংকেত m l²t⁻³ এবার কি বলেছে 4 কি বলেছে? সল কাকে বলে? কোন কলের দ্রবণের বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত রসা যদি কঠিন হয় তাকে সল বলা হয়। কোন কলের দ্রবণের বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত রসা কঠিনকে সল বলা হয়। উদাহরণ কি? গোল্ড সল, সিলভার সল। উদাহরণ বীজ ক্লাস কাকে বলে? কোন সম্পৃক্ত দ্রবণের ওইটা যে দ্রাবের তৈরি সেই দ্রাবটাকে যদি যোগ করা হয় তাহলে কিছু পরিমাণ হচ্ছে দ্রাব পদার্থ দ্রবণ থেকে থিতিয়ে পড়ে, যেটা যোগ করা হবে তাকে বলা হচ্ছে বীজ কেলাস। হলো? 15% সোডিয়াম কার্বনেট বলতে কি বুঝো? 15% সোডিয়াম কার্বনেট, তার মানে 100 সিসি দ্রবণে 15 গ্রাম কি আছে? সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় আছে। এর অরটা অর, এর অর কি বলেছে? কার অর? 4 এর অর। 10 গ্রাম কপার সালফেটকে অসম্পৃক্ত দ্রবণ 10 গ্রাম কপার সালফেটের অসম্পৃক্ত দ্রবণ সম্পূর্ণ বাষ্পীভূত করলে 1.2 গ্রাম কপার সালফেট অবশেষ থাকে। তাহলে জলটা কত আছে? জলটা কত আছে? টোটাল দ্রবণটা তো 10, তার মধ্যে লবণ কত অবশিষ্ট হচ্ছে? 1.2 এত গ্রাম, তাহলে কত হচ্ছে? 8.8 গ্রাম। এটা জল বুঝলে? ওই দ্রবণের 100 গ্রাম নিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত হবে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে কপার সালফেটের দ্রাব্যতা কত বলেছে? 25 বলেছে, দ্রাব্যতা 25 বলেছে। তাহলে এবার তুমি দেখো, তাহলে আমি তোমাকে বলতে পারি 10 গ্রামের জল কত, 10 গ্রামের লবণ কত আছে বাবা? বলো 1.2। তাহলে 100 গ্রামে কত আছে গো বাবা লবণ? 1.2/10 × 100, 10 × 100, তাহলে কত হবে? 12 গ্রাম আছে, তাই তো? 12 গ্রাম লবণ দ্রবীভূত আছে। 100 গ্রাম তার 12 গ্রাম যদি লবণ দ্রবীভূত থাকে তাহলে জল কত আছে 100 গ্রামের মধ্যে? জল কত আছে? 100 - 12, তাহলে 88 গ্রাম আছে না কি রে? 88 গ্রাম আছে। জল কত আছে? 88 গ্রাম। তাহলে এবার বলছে ওই দ্রবণের 100 গ্রাম দিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সম্পৃক্ত দ্রবণে করতে করতে কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে? 88 গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে। তাহলে আরো কত দেখো 25 গ্রাম কি কপার সালফেট দ্রাব্যতা কত বলেছে? 25।
তার মানে 100 গ্রাম জলে কত গ্রাম আছে? 25 গ্রাম। 1 গ্রাম জলে কত আছে? 25/100। আর এই যে 88 গ্রাম যে জল বেরোলো, 88 গ্রামে কত আছে? 25/100 ইন্টু 88। 25 4 100, বা 25 4 22, 25 4 100, 4 দিলে 22 গ্রাম। জানি আছে? পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলেছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে যত সংখ্যক অণু আছে, কত মোল অক্সিজেনের ঠিক তত সংখ্যক অণু আছে। 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে যত সংখ্যক অণু আছে, কত মোল অক্সিজেনের ঠিক তত সংখ্যক অণু থাকে। ব্যাপারটা ভালো বুঝো। কার্বন ডাই অক্সাইডের আণবিক বৃত্ত কত? 44 গ্রাম। কার্বনের 12, অক্সিজেন 14, আর অক্সিজেনের আণবিক বৃত্ত কত? 32 গ্রাম। তাহলে এর 44 গ্রাম মানে এর 1 মোল, তাই তো? অক্সিজেনের 1 মোল, এর 44 মোল 1 মোল, এর 1 মানে কত? 1/44। এর 88 মানে কত? 88/44 সমান 2 মোল। তাহলে 88 গ্রামের মধ্যে যত সংখ্যক অণু থাকবে, এর 2 মোলের মধ্যে তত সংখ্যক অণু থাকবে। দাঁড়িয়ে জানছেন? তাহলে আমরা হচ্ছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যালয় স্কুলটা আজকে শেষ করলাম। তোমরা ভালো করে ভিডিওটা ফলো করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আবার বলছি, সাবস্ক্রাইব করে নাও প্রথমবারের মতো। আর তো বারবার সাবস্ক্রাইব করতে হবে না, একবারই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। আবার রবিবার দিন অন্য একটা পেজ নিয়ে আলোচনা করবো এবং তোমাদের কাছে সেটার লিঙ্কটা পৌঁছে যাবে। তাহলে এখন এখানেই সমাপ্তি ঘোষণা করছি।